হ্যালো স্টুডেন্টস, প্রথমেই ইউকে এডুকেশনাল টিপসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। 2024 সালের WBHA টেস্ট পেপারের যে 15 পেজের এনভায়রনমেন্টাল স্টাডিজ অর্থাৎ পরিবেশ বিজ্ঞানের MCQ এর সমাধান আজকের ভিডিওতে দেওয়া হয়েছে। স্টুডেন্টস, এই পেজের অনেক প্রশ্নই ভেরি ইম্পর্ট্যান্ট তোমাদের আগামী ফাইনাল পরীক্ষার জন্য। সুতরাং ভিডিওটির শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি প্রশ্নোত্তর গুরুত্ব সহকারে দেখবে এবং তৈরি করে নেবে। আর স্টুডেন্টস, এ প্রসঙ্গে বলি, তোমরা যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটিতে প্রেস করে অল নোটিফিকেশানে ক্লিক করো। তাহলে আমার দেওয়া পরবর্তী সাজেশনগুলো এবং ভিডিওগুলো তোমার কাছে সবার প্রথমে পৌঁছে যাবে। আর যদি তুমি সেগুলি ভালো করে ফলো করো তাহলে তুমিও আগামী পরীক্ষায় নিঃসন্দেহে ভালো রেজাল্ট করবে। যাই হোক স্টুডেন্টস, এখন আমরা WBHA টেস্ট পেপারের যে 15 পেজের পরিবেশবিদ্যার সমাধানগুলি দেখি। স্টুডেন্টস, তোমরা WBHA টেস্ট পেপারের যে 15 পেজ বার করো। আর আমি প্রশ্নগুলোর সমাধান করে দিচ্ছি, তোমরা দাগিয়ে নাও। আর যাদের কাছে টেস্ট পেপার নেই তারা ভিডিওটি খুব ভালো করে লক্ষ্য করো। দেখো, এখানে যে 15 পেজের 3 নম্বর প্রশ্ন হচ্ছে কনটাই মডেল ইনস্টিটিউট, পূর্ব মেদিনীপুর। দেখো, সঠিক উত্তরটি বেছে নাও, সকল উত্তর আবশ্যিক। প্রথম প্রশ্ন দেখো, কোন দেশে কনভেনশন অন বায়োডাইভার্সিটি অনুষ্ঠিত হয়েছিল? এখানে কোন দেশে? এখানে হচ্ছে আফ্রিকা, দক্ষিণ আফ্রিকা, ভারতবর্ষ, ব্রাজিল। এই ব্রাজিল, অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার, ব্রাজিল। 2 নম্বর, বিশ্বের সমগ্র প্রাণী সম্পদের আনুমানিক কত শতাংশ ভারতবর্ষে পাওয়া যায়? ভারতবর্ষে পাওয়া যায় এখানে 6.4%, অতএব অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, ভারতবর্ষে বিপন্ন প্রজাতির উদ্ভিদের মোট সংখ্যা বর্তমানে? ভারতবর্ষে বিপন্ন প্রজাতির উদ্ভিদের মোট সংখ্যা হচ্ছে এই 1336, অতএব অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট, কত খ্রিস্টাব্দে ভারতবর্ষে ন্যাশনাল বায়োডাইভার্সিটি অথরিটি স্থাপিত হয়েছিল? 2003 খ্রিস্টাব্দে ন্যাশনাল বায়োডাইভার্সিটি অথরিটি স্থাপিত হয়েছিল, অতএব অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন, ভারতবর্ষে মোট ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্পের সংখ্যা হলো? ভারতবর্ষে মোট ব্যাঘ্র প্রকল্পের সংখ্যা হলো 28টা, অতএব অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট, ভারতবর্ষের কোন প্রদেশে কেওলাদেও জাতীয় উদ্যান অবস্থিত? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এই কেওলাদেও জাতীয় উদ্যান অবস্থিত ভারতবর্ষে রাজস্থানে, অতএব অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, ভারতবর্ষের ল্যান্টানা ক্যামেরা কোন দেশ থেকে আমদানি করা হয়েছিল? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এই ল্যান্টানা ক্যামেরা এই মেক্সিকো দেশ থেকে আমদানি করা হয়েছিল, অতএব অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার, মেক্সিকো। নেক্সট, কত সংখ্যক প্রজাতির কীটপতঙ্গ ভারতবর্ষে পাওয়া যায়? ভারতবর্ষে পাওয়া যায় এখানে যে কটা অপশন রয়েছে তার মধ্যে সঠিক অ্যান্সার হচ্ছে 57,000। এই 57,000 প্রজাতির কীটপতঙ্গ ভারতবর্ষে পাওয়া যায়। নেক্সট, ভারতবর্ষের প্রথম জৈবমণ্ডল সংরক্ষিত এলাকার নাম হলো? প্রথম জৈবমণ্ডল সংরক্ষিত এলাকার নাম হলো নীলগিরি, অতএব অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন, জীববৈচিত্র্য শব্দটি কে প্রথম প্রচলন করেছিলেন? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। জীববৈচিত্র্য শব্দটি প্রথম প্রচলন করেছিলেন E.O. উইলসন, অতএব অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট, হাতির সংখ্যা হ্রাসের কারণ হলো? হাতির সংখ্যা হ্রাসের কারণ হলো জঙ্গলে রেললাইনের প্রসার, বনভূমি সংকোচন, চোরা শিকার, অতএব এই সবকটাই ঠিক, অতএব অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার, সবকটি ঠিক। নেক্সট প্রশ্ন, IS 10,500 অনুযায়ী পানীয় জলে লোহার সর্বাধিক অনুমোদিত মাত্রা কত? IS 10,500 অনুযায়ী পানীয় জলে লোহার সর্বাধিক অনুমোদিত মাত্রা হলো 0.3 মিলিগ্রাম পার লিটার, অতএব অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার, 0.3 মিলিগ্রাম পার লিটার। পরবর্তী প্রশ্ন 12 নম্বর, বসতি এলাকায়
বসতি এলাকার বাতাসে নাইট্রোজেন অক্সাইডের বাৎসরিক গড় ঘনত্বের সর্বাধিক অনুমোদিত মান হচ্ছে 60 মাইক্রোগ্রাম পার ঘনমিটার। অতএব অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার, 60 মাইক্রোগ্রাম পার ঘনমিটার। এবার নেক্সট প্রশ্ন, একটি বসতি এলাকায় রাতের বেলায় শব্দমাত্রার সর্বাধিক অনুমোদিত মাত্রা কত? তাহলে বসতি এলাকায় রাতের বেলায় শব্দমাত্রার সর্বাধিক অনুমোদিত মাত্রা হচ্ছে 45 ডেসিবেল। অতএব এখানে অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার, 45 ডিবি অর্থাৎ ডেসিবেল। নেক্সট, ভারতবর্ষে জৈব বৈচিত্র্য আইন কোন খ্রিস্টাব্দে প্রণয়ন হয়েছিল? ভারতবর্ষে জৈব বৈচিত্র্য আইন প্রণয়ন হয়েছিল 2002 খ্রিস্টাব্দে। অতএব অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন 16 নম্বরেরটা দেখো, মায়া সভ্যতার বিনাশের প্রধান কারণ হচ্ছে আবহাওয়া পরিবর্তন। অতএব এখানে অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার। স্টুডেন্টস, তোমরা প্রতিটা প্রশ্ন খুব ভালো করে লক্ষ্য করবে এবং এসএকিউ আকারে তৈরি করে রাখবে, তাহলে এমসিকিউ আকারে প্রশ্ন আসুক আর এমসিকিউ আকারে প্রশ্ন যেখানেই আসুক না কেন তোমাদের উত্তর করতে খুব সহজ হবে। এবার নেক্সট প্রশ্ন, ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট অনুসারে পৃথিবীর মোট খনিজ সম্পদের মধ্যে উন্নত দেশ ভাগ করে কত শতাংশ? এখানে উন্নত দেশ ভাগ করে, এটা আগেকার রিপোর্ট অনুযায়ী হচ্ছে 70%। অর্থাৎ বি হচ্ছে সঠিক অ্যান্সার, 70%। নেক্সট, পৃথিবীর কত আয়তন জমি প্রতি বছর মরুভূমিতে পরিণত হয়ে যাচ্ছে? এখানে সঠিক অ্যান্সার হচ্ছে কত? এখানে 40 লক্ষ হেক্টর জমি। তাহলে হচ্ছে কি পৃথিবীর 40 লক্ষ হেক্টর জমি প্রতি বছর মরুভূমিতে পরিণত। অতএব অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার। এবার পরবর্তী প্রশ্ন দেখি আমরা। পরবর্তী প্রশ্ন হচ্ছে নেক্সট হচ্ছে মাইক্রোরাইজার একটি উদাহরণ হলো গ্লোমাস। অতএব অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার, গ্লোমাস। নেক্সট, পৃথিবীর কত আয়তন জমি প্রতি বছর ভূমিক্ষয়ের কারণে নষ্ট হয়ে যাচ্ছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। আগেরগুলোও ইম্পর্টেন্ট, এগুলো সবই ইম্পর্টেন্ট। এখানে পৃথিবীর কত আয়তন জমি? পৃথিবীর 30 লক্ষ হেক্টর জমি প্রতি বছর ভূমিক্ষয়ের কারণে নষ্ট হতে হবে। অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন, ভূপৃষ্ঠের উপর 2.5 সেন্টিমিটার মৃত্তিকা স্তর তৈরি হতে 2.5 সেন্টিমিটার মৃত্তিকা স্তর তৈরি হতে আনুমানিক সময় লাগে 200 থেকে 1000 বছর। অতএব অপশান এখানে ডি, অপশান ডি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন, ডিডিটির মূল কাজ হলো কীটনাশক হিসাবে ব্যবহার করা। অতএব এখানে অপশান সি, কীটনাশক হিসাবে কাজ করা। এবার নেক্সট প্রশ্ন, খাদ্য শৃঙ্খলের প্রতিটি ধাপে ধাতব উপাদানের ঘনত্ব ক্রমাগত বৃদ্ধি পাওয়ার প্রক্রিয়াকে বলে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। ধাতব উপাদানের ঘনত্ব ক্রমাগত বৃদ্ধি পাওয়ার প্রক্রিয়াকে বলা হয় বায়োম্যাগনিফিকেশান। অতএব এখানে অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার, বায়োম্যাগনিফিকেশান। এইবার লাস্ট প্রশ্ন হচ্ছে, বহু ব্যবহৃত কৃষি জমিতে সুস্থায়ী কৃষিকাজ চালিয়ে যাওয়ার জন্য দরকার বিবিধ ফসলে ঘুরিয়ে ফিরিয়ে চাষ করা। অতএব অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার। তাহলে স্টুডেন্টস, এই পেজের যে কটা প্রশ্ন সলভ করে দেওয়া হলো প্রত্যেকটা প্রশ্নই খুবই ভালো, তার মধ্যে কয়েকটি প্রশ্ন তো খুবই ইম্পর্ট্যান্ট। অতএব তোমরা অতি অবশ্যই এগুলো সব সলভ করে নেবে। আর স্টুডেন্টস, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, এর সাথে একটা লাইক দিতে যেন ভুলো না, এবং তোমার ফ্রেন্ডসদের মধ্যে ভিডিওটি শেয়ার করো। তাহলে স্টুডেন্টস, আজকে এখানেই শেষ করি। তোমরা সকলে ভালো থেকো। থ্যাংক ইউ ভেরি মাচ।